আজকের স্ম্যাকডাউনের শুরুতেই আমরা দেখছিলাম যে গান্থার এসে কান্নাকাটি করছিল, সে অ্যানাউন্সার টেবিল ভেঙে চুরে দিয়ে তার উপর দাঁড়িয়ে এটা নিয়ে কমপ্লেন করছিল যে ক্লাস ইন ইটালিতে তার সাথে চিটিং করা হয়েছে। সে হলো বেস্ট প্রফেশনাল রেসলার ইন দ্য ওয়ার্ল্ড, তাই সে জানে যে একটা রিংয়ের ভেতর কী কী নিয়ম কাজ করে, আর সেই কারণে ক্লাস ইন ইটালিতে সে ইচ্ছা করেই তারপর রিং রোপের নিচে রেখেছিল যাতে রেফারি পিন করতে না পারে। কিন্তু রেফারি পিনটাকে কন্টিনিউ করেছে, আর রেফারি পিন করে তাকে হারিয়ে দিয়েছে, কারণ ডাব্লিউডাব্লিউ তাদের গোল্ডেন বয় কোডি রোডসকে প্রোটেক্ট করতে চাইছিল। আর যতক্ষণ না তার সাথে জাস্টিস করা হবে ততক্ষণ সে স্ম্যাকডাউন শুরু হতে দেবে না। এবার স্ম্যাকডাউন শুরু না হলে কোডি রোডস টিভি টাইম কী করে পাবে? সে কারণে কোডি রোডস বেরিয়ে এসে সে নিজেকে মহান প্রমাণ করতে থাকে। কিন্তু তারপর সে গান্থারকে এই কথাটাও বলে যে আচ্ছা, তোর যদি মনে হয়ে থাকে ক্লাস ইন ইটালিতে তোর সাথে চিটিং করা হয়েছে, তাহলে আয় আজকে আমরা আমাদের মধ্যে একটা রিম্যাচ করে নিই। কিন্তু যতই যাই হোক না কেন, আমার মন তো বলছিল যে আজকে স্ম্যাকডাউনে কোনো রিম্যাচ হবে না, আর এর মধ্যেই সেখানে বেরিয়ে আসে স্যামি জেন। এবার স্যামি জেনের জন্য আমার সত্যি খারাপ লাগে, মানে স্যামি জেনের ভাগ্য এমনই যে স্যামি জেনের ভাগ্য পুরো ডিপেন্ড করে আছে সৌদি আরবের উপর। যদি সৌদি আরবে কোনো শো থাকে তখন স্যামি জেন কোনো না কোনোভাবে চ্যাম্পিয়নশিপ পিকচারে ঢুকেই যায়, কিন্তু যখন সৌদি আরবে আর কোনো শো থাকে না তখন স্যামিসেনকেও তারা ভুলে যায়। স্যামিসেন আজকে এটা নিয়ে কমপ্লেন করছিল যে কোডি রোডস প্রত্যেকবার যখন সে কোডি রোডসের সামনে আসে তখনই কোডি রোডস ব্যস্ত হয়ে পড়ে, আর তার জন্য কোডি রোডসের কাছে কোনো সময় নেই, আর এই কারণেই সে কোডি রোডস আর তার বন্ধুত্বটাকে আর মেনে নিতে পারছে না। আর শুধু তাই নয়, সবাই স্যামিসেনের সাথে তাই করতে থাকে। আর স্যামিসেন এই কথাও মনে করিয়ে দেয় যে সে হয়তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কখনো জেতেনি, কিন্তু সে গান্থারকে চ্যাম্পিয়নশিপের জন্য কী করে হারাতে হয় সেটা অবশ্যই জানে। তো এইভাবে আমরা দেখতে পাই গান্থার আবার স্যামিসেনকে অপমান করে, যেখানে চ্যাম্পিয়নশিপের বিজনেসের কথা হচ্ছে তাই তুই এখান থেকে দূরেই থাক। তখন গান্থারকে আয়না দেখে স্যামিসেন রিংয়ে যায়। রিংয়ে গিয়ে যখন তার কোডি রোডসের সাথে কথা হচ্ছিল, আর কোডি রোডস তাকে জিজ্ঞাসা করছিল যেটা সে কোন স্যামিসেনকে দেখছে, যে নিজেকে পৃথিবীর শেষ ভালো মানুষ মনে করে, নাকি সেই স্যামিসেন যে কিনা গান্থার আমাকে যখন চোখ করে দিয়েছিল তখন আমার সামনে থেকেও আমাকে বাঁচায়নি। কিন্তু এসব কথা হতে হতেই আমরা দেখতে পাই গান্থার পেছন থেকে এসে কোডি রোডসকে স্যামিসেনের উপর ঠেলে ফেলে দেয়, আর তারপর এদের তিনজনের মধ্যে ব্রল শুরু হয়ে যায়। মানে তিনজনের মধ্যে ব্রল হয় না, অ্যাকচুয়ালি যখন গান্থার আবার কোডি রোডসকে চোখে আটকে দিয়েছিল তখন আজকে স্যামিসেন কোডি রোডসকে বাঁচানোর জন্য গান্থারের উপর অ্যাটাক করে। কিন্তু তারপর যখন অ্যাকশন রিং সাইডে যায় আর কোডি রোডস গান্থারের উপর একটা সুইসাইড ডাইভ মারতে যাচ্ছিল, তখন গান্থার রাস্তা থেকে সরে যায়, আর সেই সুইসাইড ডাইভটা গিয়ে পড়ে স্যামি জেনের উপর। এবার স্যামি জেন ভাবে একে বাঁচালেও সমস্যা, একে না বাঁচালেও সমস্যা, আর কোডি রোডস ভাবে আমি কি করে ফেললাম। তো তারপর যখন আবার ব্যাক স্টেজে গিয়ে সবার মধ্যে কথা হচ্ছিল তখন আমরা দেখতে পাই নিক অল্ডিসও স্যামি জেনকে আজকে পাত্তা দেয় না। কেন? কারণ চ্যাড গেবিল আবার ফিরে এসেছে, আর চ্যাড গেবিলের সাথে নিক অল্ডিসের কোনো মিটিং ছিল। এবার স্যামি জেনের সাথে যখন সবকিছু এতই বাজে হচ্ছে তখন স্যামি জেনের কাছে জনি গর্গানের মতো একজন জড় বস্তুর সাথে কথা বলা ছাড়া আর কোনো উপায় থাকে না।